আলোচনাতে আপনারা দেখতে পাবেন আসলে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবাটি একে অপরকে পূর্ণতা প্রদান করে, আর ঘটনাগুলো একে অপরকে পূর্ণতা প্রদান করে। তো আসহাবে কাহফের এই ঘটনাটি হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হলো দুই বাগানের মালিক সম্পর্কে। তাদের একজনের ছিল প্রচুর সম্পত্তি, তার ছিল অনেক বড় বাগান যার মাঝখানে নদী প্রবাহিত ছিল। তার এরকম বাগান ছিল দুইটি, যেগুলো প্রত্যাশা অনুযায়ী 100 ভাগ ফসল উৎপন্ন করত। আলাম তাজলিম মিনহু শাইআ, সেখানে ত্রুটিপূর্ণ কিছুই ছিল না, একটি আঙুরও গাছ থেকে পড়েনি, সেটা এরকম জায়গা। আর অন্য ব্যক্তিটি তার সম্পদের বিবেচনায় এতটাই নগণ্য ছিল যে এমনকি তার সম্পত্তির কথা কোরআনে উল্লেখই করা হয়নি। তাদের একজন অন্যজনকে তুচ্ছ করে কথা বলেছে এবং আল্লাহ তাকে একটি শিক্ষা প্রদান করেছিলেন তার সকল সম্পত্তি কেড়ে নেওয়ার মাধ্যমে। তার গোটা বাগানই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এখন এই দুইটি ঘটনা, অর্থাৎ গুহার অধিবাসীদের ঘটনা এবং বাগানের মালিকদের ঘটনা, এই ঘটনা দুটির অসাধারণ দিকগুলো হলো, একদিকে আপনি এমন তরুণদের সামর্থ্যকে উপেক্ষা করছেন যাদের কোনো বস্তুগত উপায় উপকরণ নেই। বস্তুবাদ শুধুমাত্র অর্থপ্রীতি, সম্পদপ্রীতি এবং মর্যাদার আকাঙ্ক্ষাই না, বরং এই ধারণাও বস্তুবাদ যে আপনি বিশ্বাস করেন শুধুমাত্র বস্তুগত উপায় উপকরণই আপনাকে সাহায্য করতে সক্ষম। এরকম যে আপনার সামর্থ্যের একমাত্র উৎস হলো দৃশ্যমান বস্তুগত উপায় উপকরণ। আল্লাহ একদিকে এর অপনোদন করেছেন তরুণদের সামর্থ্যের ব্যাপারে আমাদের অবমূল্যায়ন দ্বারা। যদি তারা গুহায় লুকিয়ে থাকে, কতদিনই বা তারা বেঁচে থাকবে? না খেয়ে মারা যাবে অথবা বের হয়ে এসে ধরা পড়বে। শুধুমাত্র এই দুইটি সম্ভাবনা রয়েছে, কিন্তু আল্লাহ বস্তুগত বিজ্ঞানকে ব্যর্থ করে দিলেন। এই তরুণদের জন্য প্রকৃতির নিয়মের ব্যত্যয় ঘটালেন এবং তাদেরকে রক্ষা করলেন। আল্লাহর পক্ষ থেকে যে সম্ভাবনা রয়েছে তাকে আমাদের অবমূল্যায়ন করা উচিত না। আর এটা মনে রাখা উচিত যে বস্তুগত জগৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তো পরের ঘটনায় অবমূল্যায়ন করা হচ্ছে না, বরং অতিমূল্যায়ন করা হচ্ছে। বিত্তবান বাগানের মালিক তার সম্পত্তিকে অতিমূল্যায়ন করেছে। লান তাবিদা হাদিহি আবাদা, এটা কখনো ধ্বংস হবে না। বস্তুগত সম্পত্তিকে কখনো অতিমূল্যায়ন করবেন না। আল্লাহ এটা যে কোনো সময় নিয়ে যেতে পারেন। তো আপনার যদি কিছুই না থাকে, এটা মনে করবেন না যে আপনি নিঃস্ব। আপনার এখনো আল্লাহ আছেন। আর আপনার যদি সকল কিছু থাকে, এটা মনে করবেন না যে আপনার সব কিছু আছে। আল্লাহ এই সকল কিছু নিয়ে যেতে পারেন। তাই এটা মনে রাখবেন যে প্রকৃতপক্ষে আপনার কিছুই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এভাবেই এই দুইটি ঘটনা এবং দুইটি অনুচ্ছেদ একে অপরের সাথে সম্পর্কিত, আর এভাবেই তারা বিন্যস্ত হয়েছে। অনুচ্ছেদ, ঘটনা, অনুচ্ছেদ, ঘটনা। সূরাটির দ্বিতীয় অর্ধেকে রয়েছে ভিন্ন ধরনের বিন্যাস। সেখানে রয়েছে অনুচ্ছেদ, প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, আর তারপর অনুচ্ছেদ, অনুচ্ছেদ, ঘটনা, ঘটনা, অনুচ্ছেদ। এটা সিমেট্রির ধরনের বিন্যাস। এখানে সূরাটির দ্বিতীয় অর্ধেকের প্রথম অনুচ্ছেদ এবং শেষের অনুচ্ছেদ উভয়টিরই বিষয়বস্তু হলো বিচার দিবস। উভয় অনুচ্ছেদেই রয়েছে সেই দিবসে কোন সত্য প্রতীয়মান হবে তা নিয়ে। আর উভয় অনুচ্ছেদই খুবই শক্তিশালী, গভীর তাৎপর্যপূর্ণ। সেখানে একটির সাথে অপরটির বেশ কিছু সম্পর্ক রয়েছে। আপনি যদি সতর্কতার সাথে এগুলোকে অধ্যয়ন করেন, তাহলে লক্ষ্য করবেন যে তাদের একটির সাথে অপরটি খুবই কাছাকাছিভাবে সম্পর্কযুক্ত। এগুলোর মাঝখানে আপনি যা পাচ্ছেন তা হলো আরও দুইটি ঘটনা। এই ঘটনাগুলো হলো মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা এবং জ্ঞানের পথে তার সেই যাত্রা আর তার 3টি যাত্রা বিরতি। আর তারপর রয়েছে জুলকারনাইনের ঘটনা, যিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং তিনিও 3টি যাত্রা বিরতি নিয়েছিলেন। তো